হ্যালো ভিউয়ার্স, ফোনের নোটিফিকেশন আসলে ডিসপ্লেতে শো হয় না বা ফোনের নোটিফিকেশন আসলে ডিসপ্লেতে দেখায় না। তো অনেক সময় দেখা যায় যে ইমো থেকে নোটিফিকেশন আসে, মেসেঞ্জার থেকে নোটিফিকেশন আসে বা মেসেজ থেকে নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনগুলো ডিসপ্লেতে দেখায় না। তো আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন, তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের যদি এই সমস্যার সমাধানটা করতে চান তাহলে আপনারা চলে যাবেন এখান থেকে ফোনের সেটিংসে। তো আপনারা এখান থেকে ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ বক্স চলে আসবে। আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখবেন। তো আপনাদের অত খোঁজাখুঁজি করা লাগবে না, আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখবেন লক স্ক্রিন নোটিফিকেশন। তো আপনারা এখান থেকে লক স্ক্রিন নোটিফিকেশন লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। আপনারা এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে লক স্ক্রিন নোটিফিকেশন। তো আপনারা এখান থেকে লক স্ক্রিন নোটিফিকেশনের পর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন চলে আসবে। তো প্রথমটা হচ্ছে শো অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন কন্টেন্ট। তো আপনাদের এই অপশনটা যদি দেওয়া থাকে তাহলে আপনাদের ফোনের নোটিফিকেশন আসলে কিন্তু স্ক্রিনের পার শো হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় অপশন আছে। তো দ্বিতীয় অপশনটা হচ্ছে শো অ্যাপ অনলি। তো আপনাদের অ্যাপ থেকে যে নোটিফিকেশনগুলো আসবে সেই নোটিফিকেশনগুলো এখানে শো হবে, ডিসপ্লেতে শো হবে। তারপর দেখতে পাচ্ছেন নিচেরটা দেওয়া আছে ডু নট শো। তো আপনারা যদি এখান থেকে নিচেরটা দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের নোটিফিকেশন আসলে কিন্তু কোনো নোটিফিকেশনই কিন্তু ডিসপ্লেতে শো হবে না। তো আপনারা এখান থেকে অবশ্যই আপনারা উপরেরটা দিয়ে রাখবেন। তো আপনারা যদি এখান থেকে উপরেরটা দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনাদের ফোনের নোটিফিকেশন আসলে কিন্তু শো হবে। দেখুন আপনাদেরকে দেখালাম যে আপনারা কীভাবে এই অপশনটা আপনারা ঠিক রাখবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে অপশনটা, সেই অপশনটা যদি আপনাদের অন না থাকে তাহলে আপনাদের এই অপশনটা অন থাকলে কিন্তু কাজ হবে না। তো সেই অপশনটা হচ্ছে এখান থেকে চলে যাবেন আপনারা নিচের দিকে। তো আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব অ্যাপস কিন্তু আপনাদের ফোনের যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু এখানে চলে আসবে এবং অ্যাপসের পাশে দেখতে পাচ্ছেন এখানে যে থাকবে, যে বাটন থাকবে, বাটনটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু অন রাখতে হবে। তো আপনাদের সেই বাটনটা যদি এখান থেকে অফ থাকে তাহলে কিন্তু আপনাদের নোটিফিকেশন আসলে কিন্তু কখনোই কিন্তু সেখানে কিন্তু ডিসপ্লেতে শো হবে না। তো এখান থেকে আপনাদের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমো আছে। তো ইমোতে অবশ্যই ইমোটা আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো আপনাদের কিছু এখান থেকে অ্যাপ্লিকেশন আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে মেসেজ আসে, তারপরে মেসেঞ্জার আছে। এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে অন করে রাখবেন। তো অন করে রাখলে কিন্তু অবশ্যই আপনাদের ফোনের নোটিফিকেশন আসলে কিন্তু ডিসপ্লেতে শো হবে। তো আপনাদের প্রথমে যে অপশনটা দেখলাম সেই অপশনটা আপনারা অবশ্যই অন রাখবেন এবং আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের অ্যাপের এখান থেকে বাটনটা অন আছে কিনা। যদি অন থাকে তাহলে আপনাদের আশা করি আপনাদের সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন, যে আপনাদের ডিসপ্লেতে নোটিফিকেশন আসলে শো করে না। তো আপনাদের লকটা খুলে নোটিফিকেশনটা দেখতে হয়। তো আপনারা লক খোলা ছাড়াই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্ক্রিনে কী নোটিফিকেশন চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনের নোটিফিকেশনগুলো আপনারা স্ক্রিনে শো করাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইমো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের আপনারা নোটিফিকেশনগুলো আপনাদের স্ক্রিনে শো করাবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।